আজকে আমরা যারা উপস্থিত হয়েছি চিকিৎসকগণ সারা বাংলাদেশ থেকে এসেছি আমরা। আমাদের দাবি একটাই, 50,000 ভাতা চাই। এই দাবি মানা ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। আমাদের এই দাবিটা অবশ্যই যৌক্তিক। এটা যদি আপনারা একটু একটু মাথা ঘামান, আমি সরকারকে বলবো, বর্তমানে যে সরকার আছেন উনি যদি একটু মাথা খাটিয়ে চিন্তা করেন যে আমরা টাকাটা কোথায় দিচ্ছি। অবশ্যই এটা আমাদের চিকিৎসা খাতকে উন্নত করার জন্য দিচ্ছি। আমাদের চিকিৎসকরা যদি ঠান্ডা মাথায় চিকিৎসা না দিতে পারে তাহলে মানুষজন ইন্ডিয়াতে যাবে, দেশের বাইরে যাবে। আর আমরা চাই আমাদের দেশের মানুষকে মন প্রাণ দিয়ে সেবা করতে। আমরা চাই না যে আমাদের বাসায় খাবার নেই সেটা নিয়ে চিন্তায় থাকতে, যে আমরা যে বাসায় কেন খাবার নেই এই চিন্তা থাকতে, আমাদেরকে ট্রেনিং পিরিয়ডে থেকে অন্য জায়গায় ডিউটি করতে হবে সেটা আমরা চিন্তা করতে চাই না। আমরা আমাদের 100% দিয়ে আমাদের যে আমরা ট্রেনিং করছি সেখানে আমরা রোগীদের সেবা দিতে চাই। আমি বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে আছি। আমার চিন্তা করতে হয়। আজকে আমি এসেছি কুমিল্লা থেকে যখন আসছি আমার আব্বু আমাকে বলেছে যে তোমার কাছে টাকা আছে কিনা। আমি আজকে 6 মাস ধরে বেতন পাচ্ছি না। হ্যাঁ, আমার আব্বুর কাছ থেকে আমি বলছি যে না আমার চলবে, আমি বলতে পারছি না আমার কাছে টাকা নাই। আমার আব্বু আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলছে যে যাও, তুমি যাও, গিয়ে বলে আসো। তো এগুলা যে আমাদের অনেক ভিতরের কথা, এগুলা সবাইকে বলা যায় না, কারণ আমরা দেশের প্রথম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা কি করি, আমরা যে ছোটবেলা থেকে আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা ডাক্তার হয়ে মানুষের সেবা করব, ঠিক আছে। তো সেই লক্ষ্যে আমরা আমাদের পড়াশোনা ওইভাবেই করেছি না, আমাদের সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে সেটা আমরা ওইভাবে ঠিক রেখেই আমরা প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়ে এসেছি। এসএসসি তে গোল্ডেন, এইচএসসি তে গোল্ডেন পেয়ে আসছি উইথ স্কলারশিপ। তারপরে ভর্তি পরীক্ষায় যে আমরা যুদ্ধ করে আমরা একটা পর্যায়ে এসেছি, এমবিবিএস কমপ্লিট করেছি। আমাদের 5 বছর এমবিবিএস কমপ্লিট করতে সময় লেগেছে, উইথ ইন্টার্নশিপ 1 বছর, 6 বছর লেগেছে, ঠিক আছে। এই 6 বছর করার পরেও আমরা এফসিপিএস বা আমাদের উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করতে হয়। এই পড়াশোনা আমি 4 বার পরীক্ষা দিয়েছি। 4 বার পরীক্ষা দিয়ে তারপর চতুর্থবার আমি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করে পার্ট 2 ট্রেনিংতে আমি ঢুকেছি। তারপর পার্ট 2 আমি সরাসরি ট্রেনিং রেজাল্ট দেওয়ার পরপরই আমি ট্রেনিং শুরু করতে পারিনি, কারণ আমি জানতাম যে 6 মাস আমি বেতন পাবো না। এর জন্য আমাকে অন্য জায়গায় চাকরি করতে হয়েছে। চাকরি করে 6 মাসের জন্য আমি যখন মনে করেছি যে না আমি কোনো রকম চলতে পারবো, তখন আমি আসলাম, আমি ট্রেনিং শুরু করলাম আমার ঢাকায় আমি ট্রেনিং শুরু করলাম। এখন পর্যন্ত 6 মাসের বেতন আমি পাই নাই। তো আপনারা চিন্তা করবেন যে প্রতি মাসে 25,000 করে আমাদেরকে দিত, 6 মাস ধরে দেয় না, আপনি কিভাবে চলবেন? আমি আপনার কাছে কোশ্চেন রাখছি যে আপনি কিভাবে চলবেন, ঠিক আছে। স্বাভাবিক চলার কথা না, তাই না? আপনারা অনেকেই বলেন যে ডাক্তারদের পেশেন্ট দেখে অনেক টাকা আয় করে। এটা কখন? আমার যখন আরো 15 বছর যাবে হয়তো আমি তখন পারবো ইনশাল্লাহ। কিন্তু এখন আমি কিভাবে চলবো? আমি একজন মেয়ে, ঠিক আছে, আমি বাবার কাছ থেকে নিতে পারি, বাবা মা বুঝে যে আমার মেয়ে চলতে পারবে না, কিন্তু কি আপনারা ছেলেদের ব্যাপারে কি মনে করেন? ছেলেদেরও তো একটা সংসার আছে, তাদের বাবা মাকে দিতে হবে, ঠিক আছে। এগুলো ভিতরের কথা। বাইরে থেকে দেখতে আমরা অনেক কিছুই মনে করি যে প্রত্যেকটা প্রফেশনকে, ডাক্তার প্রফেশনকে আমরা মনে করি যে অনেক রিচ, অনেক টাকা পয়সা তাদের, কিন্তু এটা ভিতরের কথা। তো আশা করি না, আমি আসলে জীবনেও মনে করিনি যে আমাকে এভাবে রাস্তায় বসে থাকতে হবে, কিন্তু কিছু আদায়ের জন্য কিছু কষ্ট করতেই হবে। তাছাড়া আমরা বুঝি আমাদের সরকার এখন নতুন আসছে না, আমরা চাই উন্নত মানের চিকিৎসা, কিন্তু আমরা বরাদ্দ রাখবো কম, এটা আসলে যৌক্তিক না। তো আমি সরকারকে বলবো এটা নিয়ে আরো চিন্তা করেন, আরো বিশ্লেষণ করেন যে আমরা আসলেই যৌক্তিক দাবি করছি কিনা। এটা নিয়ে বসেন, অন্যান্য দেশের স্বাস্থ্য খাত দেখে আপনারা বিশ্লেষণ করেন। হ্যাঁ, তারপর বিবেক আপনাদের উপর। আপনাদের বিবেক যদি মনে হয় যে না আমরা 30,000 টাকা দিয়ে করব, তাহলে আপনারা ওই লেভেলেরই চিকিৎসা পাবেন। হ্যাঁ, না হয় আপনারা না বুঝে বলে দিবেন যে আমরা ভুল চিকিৎসা দিচ্ছি, এই দিচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটা সরকারি হাসপাতালে কি পরিমাণ
পেশেন্ট থাকে, এটা যদি আপনারা আউটডোরে গিয়ে থাকতেন, ইনডোরে গিয়ে থাকতেন, তাহলে বুঝতে পারতেন হিমশিম খাওয়া লাগে। তো আমাদের তো অবশ্যই যৌক্তিক, সরকারকে বলবো এটা নিয়ে বিবেচনা করার জন্য।